আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেইলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো এই দেখো, সকালে ঘুম থেকে উঠে আর দেরি না করে উনুনের ছাইগুলা তুলে নিচ্ছি। তো 3-4 দিন ধরে ভাত রান্না করছি, কিন্তু ছাই তোলা হয় না। তো এই দেখো, আজকে ওই জন্য আগে সবার প্রথমে ছাই তুলে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, বড় উনুনটা থেকে যে ছাইগুলা তুললাম, তো একদমই ভেজা ভেজা ছাই। তো মনে হয় যে নিচ থেকে পানি অল্প অল্প করে মনে হয় পানি উঠছে। না হলে কেন আবার ভেজা হবে? আমি তো কোনো পানি দিই না উনুনে। আর এই দেখো, ছোট উনুনটা থেকে কত সুন্দর শুকনো শুকনো ছাই তুললাম। তো এই দেখো, ছাই তুলে ফেলে দিয়ে এসে এখন হচ্ছে উনুন পাটটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আজকে খুব সকালে সূর্যের আলো উঠেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমাদের উনুন পাড়ে না, যত সকালেই সূর্যের আলো উঠুক না কেন, আমাদের উনুন পাড়টাতে তাড়াতাড়ি সূর্যের আলো চলে আসে। তো এই দেখো, উনুন পাড়টা ঝাড় দিয়ে এখন হচ্ছে এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদা ভাই উনুন জ্বালাচ্ছে। তো আলু সিদ্ধ করব, আর হচ্ছে চা করব, আর আজকে হচ্ছে মটর কলাই দিয়ে ঘুগনি রান্না করব। তো এই দেখো, উঠান ঝাড় দিয়ে নিলাম। আর উঠান ঝাড় দিয়ে তারপর হচ্ছে বাসন কুসন মেজে নিয়েছি। আর এই দেখো, এখন হচ্ছে নাস্তা করব। তো সকাল সকাল হচ্ছে একটা কাকু সিমাইয়ের নাড়ু বিক্রি করতে এসেছিল, আর এই দেখো তোমাদের দাদা ভাই সিমাইয়ের নাড়ু নিয়েছে। তো আজকে হচ্ছে সিমাইয়ের নাড়ু আর চা দিয়ে নাস্তা করব। আর এদিকে পাতিলে কালাই সিদ্ধ করতে দিয়েছি, ঘুগনি রান্না করব। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই নাস্তা করতে করতে হচ্ছে সিমাইয়ের নাড়ু নিয়ে ভাস্তাকে দিতে গেল ওই বাড়িতে। তো ওই দেখো, একটা নিয়ে গেছিল। তো ওই বাড়িতে হচ্ছে 2টা ভাস্তা আছে, তো ওই জন্য আরেকটা নিয়ে গেল। তো এই দেখো, এদিকে হচ্ছে উনুন পাড়ে কত সুন্দর সূর্যের আলো এসছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এখানে না বসে দুপুরের খাওয়া, ভাত খাওয়া, তারপরে সকালের নাস্তা করা খুব ভালো লাগে আর কি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম যদি সূর্যের আলো থাকে, আর এখন যেহেতু ঠান্ডার সময়। তো ওই দেখো, এরকম করে হচ্ছে চা দিয়ে সিমার নাড়ু দিয়ে নাস্তা করে নিলাম। আর ওই দেখো, দিদি বসে আছে, তো দিদিও আমাদের সঙ্গে নাস্তা করেছিল, পরে এসছিল। তো আর এই দেখো, এখানে হচ্ছে কিছু ডিব্বা, তেলের ডিব্বা এগুলা। তো এই ডিব্বাগুলা হচ্ছে তোমাদের দাদা ভাই কেটে দিল এরকম করে। তো এগুলা কিছু হচ্ছে একটা দাদার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর কিছু আমাদের বাড়িতেই ছিল। তো এগুলা সুন্দর করে কেটে দিল তোমাদের দাদা ভাই। এগুলাতে হচ্ছে গাছ বুনবো। তো চলো, তোমরা দেখতেই পাবে। আর এই দেখো, আজকে যেহেতু খুব সুন্দর করে সূর্যের আলো উঠেছে, তো ওই জন্য আজকে একটু খেড়গুলা উল্টে পাল্টে শুকিয়ে নেব। তো ওই জন্য এরকম করে দিয়ে দিচ্ছি লাঠিটা দিয়ে। আর এই দেখো, খুব সকালে গরুটা মাঠে বেঁধে দিয়ে এসছিল। আর এখন হচ্ছে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই, নিয়ে এসে এখানে হচ্ছে পানি খেতে দিয়েছিল। তো ওই দেখো, ঘাস আর পানি খেয়ে ও একেবারে পেট ভর্তি করে দিয়েছে। তো ওই দেখো, খেড়গুলা নাড়িয়ে দিলাম। আর এই দেখো, গরুটার এখানে কিছু গোবর ছিল, তো ওই গোবরগুলা তুলে শুকোতে দিলাম। তো ওই দেখো বন্ধুরা, ওদিককার কাজকর্ম সেরে চলে আসলাম কোলপাড়ে। আর কোলপাড়ে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দোকানের কোটা বাসন ধুয়ে নিলাম। আর এই দেখো, আমরা যে হচ্ছে সকালে নাস্তা করলাম, তো ওই সকালে হচ্ছে নাস্তা করার যে বাসনগুলা ছিল ওইগুলা হচ্ছে ধুয়ে নিচ্ছি।
আর এই দেখো কোলপাড়েও মানে কত সুন্দর সূর্যের আলো এসছে। তো এখানে না যতক্ষণ ধরে কোলপাড়ে রৌদ্র থাকে কাজ করতে মানে খুব ভালো লাগে আর কি। আর এই দেখো বন্ধুরা, আজকে হচ্ছে তোমাদের দাদাভাইকে বললাম যে গোবর সার শেষ হয়ে এসছে, অল্প একটু আছে। তো আজকে একটু নিয়ে আসতে বললাম। তো এই দেখো এক বালতিও আনতে পারেনি, অল্প একটু নিয়ে এসছে। তো এখন যেহেতু মাঠে গম ছিটাবে, তো ওই জন্য সারগুলা মাঠে দিয়ে দিয়েছে। তো ওই জন্য সার পায়নি আর কি, অল্প করে নিয়ে এসছে। আর এই দেখো এখানে কিছু জোঁক, তারপরে হচ্ছে ছোট বালতি টালতি, এগুলা হচ্ছে খালি করে নিচ্ছি। এগুলাতে হচ্ছে গাছ বুনেছিলাম, অ্যালোভেরা গাছ, তারপরে মরিচ গাছ। তো যেগুলা হয়নি পাতাগুলা কুঁকড়ে গেছিলো, মরে মরে যাচ্ছিল, তো ওইগুলা হচ্ছে তুলে ফেলে দিয়ে এগুলা খালি করে নিচ্ছি। এগুলাতে হচ্ছে বেগুন গাছ আর হচ্ছে ফুলকপি গাছ যে নিয়ে এসছিল, ওগুলা হচ্ছে কিছু কিছু বুনে দিব। তো ওই দেখো বন্ধুরা, ওদিকে হচ্ছে মাটিগুলা ঝরিয়ে তারপরে হচ্ছে স্নান করে নিয়েছি। আর এই দেখো তোমাদের দাদা ভাইও স্নান করে নিয়েছে। তো এখন হচ্ছে যাব মেয়ের স্কুলে। আর এই দেখো তোমাদের দাদা ভাই একটু কাপড় সেলাই করলো, মানে শার্টে বোতাম লাগালো মনে হয়। তো ওই দেখো এখন হচ্ছে যাব মেয়ের স্কুলে। তো এই দেখো চলে এসেছিলাম মেয়ের স্কুলের এখানে। তো স্কুলে এখনো ঢোকা হয়নি, আর তাতেই হচ্ছে জুম্মার আজান দিয়ে দিল। তো ওই জন্য তোমাদের দাদা ভাই এখানে হচ্ছে জুম্মার নামাজ আদায় করে নিল। তো এই দেখো বন্ধুরা, রোডের ওই পারে যে সাদা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মসজিদ। তো এই মসজিদে হচ্ছে অনেক লোকজন জুম্মার নামাজ আদায় করে, জুম্মার নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ আর কি আদায় করে। তো এই দেখো নামাজ আদায় করে তারপরে হচ্ছে চলে গেছিলাম মেয়ের স্কুলে কাজ সেরে তারপরে পাইপের দোকানে চলে গেছিলাম। তো এই দেখো একটা গ্যাস পাইপ নিয়ে এসেছি। আর ওই পাইপটা তো তোমরা দেখেছো যে ভেঙে গেছে, ছাগলের বাচ্চাটা ফেলে দিয়ে ভেঙে দিয়েছে। তো এই দেখো বাড়িতে এসে এখন হচ্ছে পাইপটা নামিয়ে আগে হচ্ছে রেখে দিলাম। আর এই দেখো বন্ধুরা, আমরা বাড়িতে ছিলাম না, আর তাতেই হচ্ছে দিদির যে বাচ্চাওয়ালা মুরগিটা এসে সব খেটের যা আছে সব ছিটিয়ে দিয়েছে, একবারে সারা সারা বাড়ি ভর্তি করে দিয়েছে। আর ওইদিকে যে টিনটার উপরে গোবর শুকোতে দিই না, ওই গোবরগুলো শেষ করে দিয়েছিল, সব নিচে নামিয়ে দিয়েছিল। তো এই দেখো কোনো রকমে মুরগিটা হচ্ছে বার করে ওদের বাড়িতে দিয়ে আসলাম। আর তোমাদের দাদা ভাই গাড়িটা রেখে ভ্যানটা নিয়ে তাড়াতাড়ি হচ্ছে দোকান নিয়ে চলে গেল। আর এই দেখো আমি হচ্ছে এখন গরুটাকে সবার প্রথমে বেঁধে দিয়ে আসবো, না হলে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর ঘাস খেতে পারবে না। তো এই দেখো গরুটা বেঁধে দিয়ে এসে তারপরে হচ্ছে ভাত বসিয়েছিলাম। আর ভাত রান্না করে নিয়ে এখন দেখো উনুনটা খালি হয়ে গেছে। আর এই দেখো এই শিকটা গরম করে করে আর এই হচ্ছে ডিব্বাগুলো একটু ফুটা করে নিচ্ছি, এগুলাতে হচ্ছে গাছ বুনবো। তো এই দেখো বন্ধুরা, একটা একটা করে হচ্ছে সব ডিব্বাগুলা ফুটা করে নিলাম। আর এগুলা হচ্ছে এখন মাটি ভর্তি করে সার ভর্তি করে তারপরে গাছ বুনবো। এই দেখো ডিব্বাগুলাতে যদি মাটি দিয়ে ভর্তি করি আর কি, তাহলে অনেকটা ভারী হয়ে যাবে। তো ওই জন্য এখানে কিছু খেড় দিয়ে নিচ্ছি। তো এরকম করে হচ্ছে সব ডিব্বাগুলাতে একটু করে খেড় দিয়ে দিয়ে অল্প একটু করে ভরে নিচ্ছি। তারপরে হচ্ছে সার দিব। যে বস্তাটা নিয়ে এসেছি, তো ওই বস্তাটাতে সার আছে, অল্প একটু সার আছে আর কি।
আর আজকে যে তোমাদের দাদাভাই সারগুলা নিয়ে আসলো, ওই সারগুলা মানে অনেকটাই কাঁচা ছিল, তো রোদ্রে দিয়েছিলাম তাও ভালো করে শুকোয়নি। তো ওইগুলা দেওয়া যাবে না, ওগুলা যদি দিই না তাহলে মানে পোকা লেগে যেতে পারে গাছের গোড়ায়। তো ওই দেখো খের দিয়ে তারপরে হচ্ছে এখন সার দিয়ে দিচ্ছি। আর এই বস্তাটার মধ্যে না সার আছে, তারপরে হচ্ছে ধানের যে হচ্ছে পাতা ধান বেরোয় না, তো ওই পাতা ধানগুলো আছে। তো এগুলা সব মিলিয়ে হচ্ছে ডিব্বাগুলাতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এই দেখো বালতি করে মাটি নিয়ে এসেছিলাম। তো এই মাটিগুলা হচ্ছে গাছ বুনেছিলাম, গাছ বুনা মাটি, এগুলা সার মিক্স করা আছে। তো ওই যে ছোট ছোট মানে ডিব্বাগুলা যে খালি করলাম, জগ টক এগুলা খালি করলাম, তো ওগুলা থেকেই এই মাটিগুলা বের হয়েছিল। আর এই দেখো মাটিগুলা মানে অনেকটাই ঝুরঝুরা ছিল। তো ওই জন্য এই মাটিগুলা দিয়েই হচ্ছে আজকে বেগুন গাছগুলা বুনে দিব। তো ওই দেখো বন্ধুরা মাটি ভর্তি করে এখন হচ্ছে বেগুন গাছগুলা ওই বস্তা থেকে তুলে নিয়ে আসলাম। তো ওই দেখো দুটা হচ্ছে টমাটোর গাছ ছিল, তো এই টমাটোর গাছ দুটা সবার প্রথমে এই বড় ডিব্বা দুটাতে দিয়ে দিলাম। আর বেগুন গাছগুলা হচ্ছে এই ছোট ছোট ডিব্বাগুলাতে দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ডে আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসতে। তোমাদের জন্য আমার দোয়া রইল।